আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি নাকি বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ। তো আসলে এই ব্যক্তিটাকে দেখে আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আসলে ইনি পুরুষ? আমার তো মনে হচ্ছে তিনি যে অ্যাঙ্গেলে বা তিনি যে ভাবভঙ্গিমায় ছবিগুলো তুলেছেন বা ছবি উঠেছেন, এটা সম্পূর্ণ মেয়েলি মেয়েলি একটা ভাব তার এই ছবির ভিতরে কিন্তু প্রকাশ পাচ্ছে। তো বাংলাদেশে কিছুদিন দেখেছিলেন যে বিটিএস এর একটা প্রভাব ছিল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিটিএস এর বিভিন্ন ছবি বা বিভিন্ন কার্যকলাপ আমরা দেখেছি। তো এই যে যে ছবিটাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ইনাকে পুরুষ ভাবা কোনো যৌক্তিকতা আসে বলে আমার মনে হয় না। এবং তিনি কিভাবে বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ হয় এটাও আমার মাথায় আসে না, বা কারা এটা জাজমেন্ট করলো বা কারা তাকে এই উপাধিটা দিল। এবং তাদের মাথায় কোনো স্ক্রু ঢিলা আছে কিনা, বা তারা কোনো কিছু খেয়ে পাতলা কোনো কিছু বা পানি জাতীয় কোনো কিছু খেয়ে এই বিচারটা করেছে কিনা আমার আদৌ এটা বুঝে আসে না। বাংলাদেশে দেখেছেন যে স্বনামধন্য কিছু ব্যক্তিবর্গ যারা অনেক জ্ঞান রাখে বা যাদের জ্ঞান আল্লাহ অনেক দিয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টাকে নিয়ে মাথাচাড়া দিয়েছেন এবং তারা বিভিন্ন রকম কমেন্টস করছেন, বিভিন্ন রকম তাদের মতামত প্রকাশ করছেন। এই 2 দিন ধরে ফেসবুকে শুধু ওই একটা ছবি আমি দেখছি যে যেগুলো প্রচুর ভাইরাল হয়েছে এবং তাকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছেন। তো এই ছবিটা আসলে বাংলাদেশের একজন কোরিওগ্রাফার অ্যাডলফ খানের। তো তিনি তার এই ছবিটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে তিনি তার আত্মপ্রকাশ করছেন এবং তিনি এই ছবিটাকে বিশেষভাবে মানুষের সামনে তুলে ধরছেন এবং কিছু মানুষ আছে মানে সাফাই গাচ্ছেন এবং তাকে আরও উঁচুতে ওঠানোর জন্য বিভিন্নভাবে ছবি প্রকাশ করছেন, বিভিন্ন ভিডিও বানাচ্ছেন। তো আসলে এইগুলো মোটেই ঠিক না। আমার মনে হচ্ছে যে এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক বা অন্য কোনো মানে কারণ থাকতে পারে, যেগুলো আমরা দেখি তো সোশ্যাল মিডিয়াতে অনেকে ভাইরাল হওয়ার জন্য এগুলো করে। তো আমার তো এই আপনারা তো ছবিগুলো দেখছেন, তো কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে মনে হচ্ছে না যে তিনি একজন পুরুষ মানুষ। তিনি হয় বিটিএস না হলে মহিলা। তো কোন অ্যাঙ্গেল থেকে তাকে সবচেয়ে সুদর্শন পুরুষ বাংলাদেশের মনে হয় এটা আমার বুঝে আসে না। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের মতামত আমাদের সামনে তুলে ধরবেন আশা করি। তো আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে যারা এই বিচারটা করেছে তাদের রুচির দুর্ভিক্ষ। তো বাংলাদেশের যুবকদের ভিতরে এই সমস্যাটা বর্তমানে দেখছি। কিছুদিন আগে বিটিএস এর একটা প্রভাব বাংলাদেশে ছিল, তো এটাও কিন্তু আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে আমার মনে হয়। তো অবশ্যই আপনাদের মতামত আশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।